আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুব ভালোভাবে কেটেছে। আজকে নিয়ে আসলাম যেহেতু কোরবানি ঈদ গেল, কোরবানি ঈদ স্পেশাল একটা ভিন্নধর্মী রেসিপি, নিউ রেসিপি তন্দুরি মশলা দিয়ে বিফ আর বিফ রেসিপি। আর এখানে যেটা হয়, বাংলাদেশে আসলে আমরা যারা বিদেশে থাকি বাংলা শীতটা আমরা খুবই মিস করি, স্পেশালি কোরবানির টাইম বলবো আমি মিস করি। রোজা ঈদে মিস করি আত্মীয় স্বজন, আর কোরবানি ঈদে মিস করি দেশের কোরবানি আমেজ, সবাই মিলে, মানে কোরবানির অন্যরকম মজা। যাই হোক, রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, আমরা কোরবানি দিয়েছিলাম সেই মাংস, এবং মাংসটা এগুলা পিস পিস করেই আসে। এখানে যেটা হয়, ফার্মে কোরবানি দেওয়া যায়, নাহলে দোকানে অর্ডার দিতে হয়, হালাল দোকানে। তো ফার্মে এবার ডিফিকাল্ট করোনার কারণে যাওয়া হয়নি, সো দোকানে আমরা অর্ডার দিয়েছিলাম। তো মাংস দিয়ে দিলাম পরির মতো দই, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 কেজির মতো ছিল মাংস, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মানে ফুল 1 টেবিল স্পুন করে। আর মরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ, যেহেতু গরুর মাংস আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। মরিচ আমি টোটালে দিয়েছিলাম 3 টেবিল স্পুন। এখন দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, সাথে আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু এক্সট্রা মশলা এগুলো ইউজ করা, যেন যেহেতু গরুর মাংস, চিকেন আমরা জানি একটু কম মশলা লাগে, সেজন্য একটু বেশি পরিমাণ ইউজ করা। আরও একটু দিয়ে দিচ্ছি আমি কুকিং অয়েল, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে অয়েল আছে আপনারা সেটা ইউজ করতে পারেন। এখন আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে দেব। আর আমি একটু টমেটো কেচাপ ইউজ করতেছি। আমার কাছে টমেটো সস থাকলে আমি টমেটো সস দিই, আর টমেটো সস না থাকলে কেচাপ দিই। তো আমি সেই কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের বাল্ক দোকান আছে, সেখান থেকে এরকম বড় সাইজে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসেছিলাম। তো অনেকদিন যায় এটা। আর এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর মিক্সিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ম্যারিনেশন যত ভালো করে হবে, মাংস রান্না তত মজা হয়, আমরা সবাই জানি। তো সব কিছু খুব ভালো করে আমি এখন মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা সাথে লবণ আমি খুবই পরিমাণ মতো, আন্দাজ মতো কম দিয়েছি, কারণ মশলা অনেক লবণ থাকে। আর যেটা আমি আসলে হাত দিয়ে ম্যারিনেশন করাটা প্রিফার করি, অনেক আছে অনেক গ্লাস করে করেন, একজনের প্রিফারেন্সটা আসলে এক এক রকম। যাই হোক, খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে যেটা হয়, আসলে আমরা চাই যে আমাদের বাচ্চা কাছেও যারা বড় হচ্ছে বাইরে, আমাদের কালচারটা ধরে রাখুক, কোরবানিটা বুঝতে শিখুক। সেজন্যই একসময় আসলে দেওয়া শুরু করো। এখানে প্রথম দিকে খুবই মন খারাপ হতো, যদি মানে দেশে দিয়ে দিতাম, সে এখনও দেওয়া হয়। তো যে এখানে দিব কি দিব না, তো বাচ্চা কাচ্চা যেন বুঝতে পারে, কালচারটা ধরে রাখতে পারে, সেজন্যই এখানে প্রতি বছর এখন দেওয়া। এবং মাশাআল্লাহ তারা খুব অধীর আগ্রহ নিয়ে ওয়েট করে এদের জন্য, কোরবানির জন্য। আর মাংসটাকে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নায়। তা আমি পটে দিয়ে দিলাম পেঁয়াজ, এবং তেলটা যখন গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে, আপনারা সবাই জানেন পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে ভেজে নিতে হয়। তো এটাকে আমি এখন খুব ভালো করে জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো, তখন আমি দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করে রাখা বিফ, এবং বিফটাকে দিয়ে জাস্ট মশলার সাথে খুব ভালো, পেঁয়াজের সাথে তেলের সাথে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমার জালটা ছিল মিডিয়ামটা হাই হিট, এবং এক্সট্রা কোনো পানি আমি ইউজ করছি না, কারণ মাংস থেকে পানি উঠে আমরা জানি। আমি দই কাঁচে পেস্ট করেছি, ওখান থেকে অনেক পানি উঠবে। এখন জাস্ট সব কিছু একসাথে ভালো করে খুব মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্স করে আমি নিয়ে নিচ্ছি, এবং এখন আমি এটাকে ঢেকে দিলাম, ওয়েট করবো একটা জাস্ট বলক আসার জন্য।
আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে কতটা পরিমাণ পানি আসলে উঠেছে, এবং আমার এক্সট্রা কোনো পানি ইউজ করতে হয়নি। এবং জাস্ট আরেকটু ভালো করে নেড়ে মিক্স করে নেব। আমি আরও 10 মিনিট ওয়েট করব, তারপর আমি এটাকে আসলে দিয়ে দিব ইনস্ট্যান্ট পটে। ইনস্ট্যান্ট পটে আমি আসলে প্রথমে ইউজ করিনি, কারণ আমার কাছে মনে হলো যে পটটা একটু ওয়াইড আছে, হোয়াইট পট ইউজ করা যায়। ইনস্ট্যান্ট পটের পটটা যেহেতু আমার কাছে এক একজন প্রিফারেন্স ছিল এক এক রকম, আমার কাছে মনে হলো যে ওটার মধ্যে নড়াচড়া করা একটু হার্ড হয়ে যেতে পারে, সেজন্য আমি আগে পটে কষিয়ে নিয়ে এখন আমি ইনস্ট্যান্ট পটে দিয়ে দিলাম। তো আমি এখন এক্সট্রা পানি ইউজ করছি না, সমান সমান পানি দিয়ে সমান সমান রইল মাংস এবং পানি যে ঝোলের পরিমাণ। আমি ইনস্ট্যান্ট পটে কেটে আমি হাই প্রেশারে 30 মিনিট করে নেব। আর 30 মিনিট পরে আমি ওটা রেখে দিয়েছিলাম আরও অনেক 2 মিনিটের মতো, আর 1 সেকেন্ড আছে সেটাতে। তা এখন আমি একটু খুলে দেখালাম আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা ডান। এখন আমি একটু আপনার পরিবেশনের জন্য বাটিতে করে বেরিয়ে নিচ্ছি, এবং আমি চেক করে নিয়েছিলাম আমার সেটা পারফেক্টলি ডান হয়ে গেছে, সিদ্ধ টেন্ডার সবই ঠিক আছে। ঠিক না থাকলে হয়তো আমি আর 10 মিনিট আরও করতাম প্রেশারে, কিন্তু দেখলাম যে আলহামদুলিল্লাহ মাংস ঠিক হয়ে গেছে। তো তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজার তন্দুরি বিফ কারি। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি তো সেটা বেরেস্তাতে সাজিয়ে দিলাম, কালারটা মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসেছে। তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এতটা সবাই নিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। সবাই যে যেখান থেকে দেখছেন অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।